একজন সাধারণ গৃহিণী কিভাবে জমিতে ফসল ফলিয়ে একটি মেয়েকে অফিসার বানাতে পারে, সেই গল্পই শুনবো আজ। স্বামী চলে যাওয়ার পর আমেনার সংগ্রাম, রফিক মিয়ার সাহায্য আর আল্লাহর উপর ভরসা, এই গল্প আপনার চোখে পানি আনবে। শেষ পর্যন্ত কি হলো দেখতে আমাদের সঙ্গে থাকুন। আর গল্পটি ভালো লাগলে শেয়ার আর একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আনিস একজন সাধারণ পরিশ্রমী কৃষক। তার ছোট্ট ঘর, বউ আমেনা আর এক মেয়ে নিয়ে তার সংসার। একদিন সকালে আমেনা রান্নাঘরে ব্যস্ত, এমন সময় আনিস ডাকলেন। আমেনা, দেখো তো, মেয়ে সোমার স্কুলের সময় হয়েছে। রান্না যদি না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি করে দিও। আমি একবার জমির দিকে যাই, দেরি হবে না। ঠিক আছে, আপনি যান, আমি সুমাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আনিস জমির দিকে রওনা দিল। জমিতে পৌঁছে আনিসের মুখটা শুকনো হয়ে গেল। ফসল ভালো হচ্ছে না, সে চিন্তায় পড়ে গেল। হে আল্লাহ, তুমি এই দুনিয়াতে সবার রিজিকের ব্যবস্থা করো, কিন্তু আমার জমিটা শেষ হয়ে যাচ্ছে। প্রতিবার একই জমিতে চাষ করায় ফলন কমে গেছে। অন্তত 2 বছর এই জমিকে বিশ্রাম দিতে হবে। আর জমিতে যদি কোনো ফসল না ফলাই তাহলে আমরা খাবো কি? আনিস মন স্থির করলেন বাড়িতে ফিরে আমেনার সাথে পরামর্শ করবেন। আনিস বাড়িতে এসে আমেনাকে ডাকলেন। আমেনা, শোনো, জমির অবস্থা খারাপ। আমি জমিটাকে 2 বছরের জন্য বিশ্রামে দিতে চাই, কিন্তু সংসার চলবে কিভাবে? আপনি হতাশ হবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। আমাদের গ্রামের তো রফিক মিয়ার অনেক জমি। তিনি জমিদার নন, কিন্তু তিনি একজন দয়ালু ব্যক্তি। তার কাছে অনেক জমি আছে। আপনি একবার তার কাছে সাহায্য চান, দেখবেন উনি ফিরিয়ে দিবেন না। আমেনা, তুমি সত্যি আমার ধৈর্যের বাতি। তাহলে আমি এখনই রফিক মিয়ার বাড়িতে যাচ্ছি। আনিস রফিক মিয়ার বাড়িতে গেলেন। রফিক মিয়া একজন ধার্মিক ও পরহেজগার ব্যক্তি। আসসালামু আলাইকুম রফিক ভাই, আমি একটি সমস্যায় পড়েছি। আমার জমি বিশ্রাম না দিলে কোনো ফসল হবে না, আর কাজ না করলে সংসার চলবে না। আপনি কি আমাকে আপনার খালি জমিতে কাজ করার অনুমতি দিবেন? ওয়ালাইকুম আসসালাম আনিস। ইসলামে তো বলা আছে, যে ব্যক্তি মুসলমানদের দুঃখ দূর করে আল্লাহ তার দুঃখ দূর করবেন। তুমি আমার জমিতে কাজ করো। আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, শুধু আল্লাহর জন্য সাহায্য করছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমি তাহলে কাল থেকে আপনার জমিতে কাজ করা শুরু করব, ইনশাআল্লাহ ভালো ফসল ফলাবো। আনিস বাড়িতে চলে এলেন। আমি কাল থেকে রফিক মিয়ার জমিতে কাজ করব। জমিটা একটু দূরে, কিছু করার নেই, ওইখানে গিয়েই কাজ করতে হবে। কাল সকাল সকাল আমি বের হয়ে যাব। আল্লাহ ভরসা, তুমি কাজ শুরু করে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। অনেক দূরের জমিতে কাজ করতে করতে একদিন আনিস অসুস্থ বোধ করেন। তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলেন। সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে অজ্ঞান হয়ে রইলেন, কেউই ছিল না। মা, বাবা এত রাতে এলেন না কেন? মা, তোর বাবা বলেছিল দেরি হবে, তাই দোয়া কর আল্লাহ যেন তাকে নিরাপদে রাখে। সকাল হলে আমেনা রফিক মিয়ার কাছে যান। আনিস গতকাল সকালে জমিতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি আসেনি। আপনি কি একটু খোঁজ নিয়ে দেখবেন আনিস কেন বাড়িতে আসলো না? আমি তো জমি চিনি না, চিনলে আমি নিজেই যেতাম। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার রামুকে পাঠাচ্ছি, সে গিয়ে দেখবে কি হয়েছে। আনিস, সে কেন এখনো বাড়িতে ফিরলো না? রফিক মিয়া তার লোক রামুকে পাঠালেন জমিতে। রামু গিয়ে দেখে আনিস অজ্ঞান হয়ে জমিতে পড়ে আছেন। তিনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু ডাক্তার জানালেন আনিস অনেক আগেই আল্লাহর কাছে চলে গেছেন। 2 মাস পর আনিস নেই, ঘরের সঞ্চয় ফুরিয়ে এসেছে। একদিন আমেনা সোমার টিউশন ফি নিয়ে চিন্তায় পড়েছেন। তুমি চলে গেছো,
কিন্তু তোমার স্বপ্ন ছিল সুমাকে বড় অফিসার বানাবে। সেই স্বপ্ন আমি পূরণ করব। আমি তো পড়াশোনাও জানি না, কিন্তু জমির কাজ জানি। তোমার কাছে শুনে শুনে চাষবাস শিখেছি। আমেনা রফিক মিয়ার কাছে গেলেন। রফিক ভাই, আপনি যে জমি আমার স্বামীকে দিয়েছিলেন সেটা কি আমাকে চাষ করতে দিবেন? আমি পরিশ্রম করতে ভয় পাই না। ইসলামের নারীদের পরিশ্রম করতে নিষেধ নেই। আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও কাজ করেছেন। আমেনা, তুমি সাহসী মেয়ে। যাও, আল্লাহ তোমার সহায় হোক। সেই জমি এখন থেকে তোমার। আমেনা জমিতে পরিশ্রম করতে শুরু করে। তিনি ভালো ফসল ফলান। এভাবে কয়েক বছর কেটে যায়। আজ অফিসার পদের পরীক্ষার ফল বেরিয়েছে। হে আল্লাহ, আপনি আমার স্বামীর জান্নাত নসিব করো, আর সুমাকে তুমি সফল করো। সোমা দৌড়ে পিছন দিক থেকে এসে বলল, মা, আমি অফিসার হয়েছি, প্রথম স্থান পেয়েছি। আল্লাহর অশেষ রহমত। মা, আজ তোর বাবার স্বপ্ন পূরণ হলো। তুই আমাকে মাথা উঁচু করে রাখতে শিখিয়েছিস। না মা, তুমি আমাকে শিখিয়েছো। তুমি একজন সাধারণ গৃহিণী হয়েও জমিতে চাষ করেছো, রাত জেগে আমাকে পড়িয়েছো। তুমি প্রমাণ করেছো নারীরাও পারে। একজন নারী চাইলে সংসারের সবচেয়ে বড় বোঝা নিজের কাঁধে তুলে নিতে পারেন। সেটা জমির কাজ হোক বা সন্তান লালন পালন। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম ও আল্লাহর কাছে দোয়া, এই দুটো জিনিসই যথেষ্ট। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এমন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো গল্পে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।